রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না জোরে বলুন তো আল্লাহু আকবার তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায় শক্তি উজাড় করে দিয়ে দুই হাত তুলে একবার বলুন না আল্লাহু আকবার তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায় আজকে এই সিরাজগঞ্জের মাহফিলের সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না সবাই একটু বলবেন মহব্বতে হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না মহব্বতে একটু বলেন না আল্লাহু আকবার বন্ধুগণ আমার খুব মনোযোগ দিবেন ও সিরাজগঞ্জের মুসলমান নবীজিকে ওই কাফের যখন হত্যা করার জন্য হাতের মধ্যে ধারওয়ালা তরবারি নিয়ে চলে গেলেন খুব মনোযোগ দিবেন আল্লাহ তাআলা বলতেছেন পৃথিবীর বুকে ও আমার ঈমানদারগণ তোমরা শোনো পৃথিবীর বুকে কেউ যদি তোমার সাথে না থাকে এমপি তোমার সাথে নয় মন্ত্রী তোমার সাথে নয় মিনিস্টার তোমার সাথে নয় চেয়ারম্যান তোমার সাথে নয় এসি তোমার সাথে নয় ডিসি তোমার সাথে নয় ওসি তোমার সাথে নয় পৃথিবীর কেউ বলতে কেউ যদি তোমার সাথে না থাকে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন আর চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলতেছেন বান্দারে পৃথিবীর বুকে যদি তোমার সাথে কেউ না থাকে আমি আল্লাহ তোমাকে কথা দিতেছি তোমরা যদি ঈমান আনো আর যদি যারা পরিমাণ কলবের ভিতরে আমি আল্লাহর ভয়কে তোমরা রাখতে পারো পৃথিবীর কেউ তোমার সাথে থাকুক বা না থাকুক আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট হইলাম আর চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলতেছেন পৃথিবীর বুকে আমি আপনাদের কাছে হাদিসে কুদসির মধ্যে জানিয়ে দিতে চাই নবী গো আপনি সকল উম্মতদেরকে জানিয়ে দেন হাবিব আপনি সকল উম্মতদেরকে বলে দেন বাল্লাহুল মাওলা ফালাহুল কুল আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে আমার নবীকে জানিয়ে দিতেছেন আমার নবীকে বলতেছেন অর্ডার করেছেন হাবিব আপনি বলে দেন পৃথিবীর বুকে আল্লাহকে পাওয়ার জন্য যারা শুধুমাত্র বাল্লাহুল মাওলা ফালাহুল কুল যারা শুধুমাত্র আল্লাহর হয়ে গেছে तमाम পৃথিবীকে আমি তাদের পায়ের নিচে গোলাম বানিয়ে দিলাম চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার আরো জোরে বলেন না আল্লাহু আকবার আমি আসছি ঢাকা থেকে আপনারা সিরাজগঞ্জের মানুষ সাউন্ড আমারটা বেশি না আপনাদেরটা বেশি আমারটাই বেশি না তাহলে পাওয়ার কার বেশি আমার পাওয়ার বেশি এই মাহফিলের মধ্যে আজকে যারা যুবক ভাইয়েরা আছেন অথবা যারা বিয়ে করছেন একটু হাত তোলেন তো দেখি যারা বিয়ে করছেন এই মুরব্বিও বিয়ে করে নাই হায় হায় পুরাই খাইছে ও চাচা আপনি করেন নাই সত্যি যারা যারা বিয়ে করছেন হাত নামান কারা কারা করেন না এবার হাত তোলেন দেখি হাই হাই চাচা দেই কোনো পক্ষে না করবেও না মনে হয় যাক অধিকাংশ যুবকেরাই দেখতেছি বিয়ে করে নাই তো অবশ্যই এই শীতের মধ্যে বিয়ে করে ফেলবে ইনশাআল্লাহ অসুবিধা হবে
মা বাবাকে আমি বলে যাচ্ছি, ছেলে হোক কিংবা মেয়ে হোক, প্রাপ্ত বয়স হলে তাকে বিয়ে দিবেন। যদি প্রাপ্ত বয়স্ক যুবকদেরকে বিয়ে দেওয়া হয়, রাস্তা দিয়ে কোন নারী সুন্দরী হেঁটে গেলে আপনার লোভনীয় চক্ষু নারীর কপালে পড়বে না, পড়বে না, পড়বে না। যুবক ভাইরা ঠিক কিনা বলেন? এই যুবকের একটা আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা। এই শীতেই বউ চাই, ঠিক কিনা? একটাই স্লোগান, বউ চাই, বউ চাই, এই শীতেই বউ চাই। অসুবিধা হবে একটু, কিন্তু রাত গভীর হয়ে গেছে, এজন্য একটু ডান বাম করলাম। মুরব্বী চাচারা, মুরব্বী বাবারা কষ্ট নিয়েন না, এটা পোলাপানের একটু খোরাক। তবে কথা আমি একদম যে ফায়সা কথা বলতেছি এমনটাও না, এটার ভিতরেই ইসলামের কিছু গন্ধ পাওয়া যাবে, ঠিক কিনা বলে? বন্ধুগণ আমার, খুব মনোযোগ দিবেন। আমার নবীজিকে হত্যা করার জন্য যখন ওই কাফের হাতের মধ্যে তরবারি নিয়ে আমার নবীজির কাছে চলে গেলেন, আল্লাহ তাআলা বলতেছেন, হাবিব গো, পৃথিবীর কেউ আপনার সাথে থাকুক বা না থাকুক, আমি আল্লাহ আপনার সাথে আছি গো হাবিব। আপনি টেনশন করবেন না, আপনি ঘুমান, খেলা আমি দেখাই। খেলা দেখাবেন কে? আল্লাহ বলতেছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলা বলতেছেন, বন্ধু, দুনিয়ার বুকে যতই মানুষ কলা কৌশল করুক না কেন, ওরা জানে না, জানে না আমি আল্লাহ ওদের চাইতে বড় উত্তম কৌশলী। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজিকে যখন হত্যা করার জন্য গেলেন বাজান, আমার নবীজি চোখ দুইটা বন্ধ করে গাছের নিচে বিশ্রাম করতেছে। কাফের হাতের মধ্যে ধারওয়ালা তরবারি নিয়ে হত্যা করতে গেলেন। সাউন্ডটা মোটেও পছন্দ না, একদম মুখটা লাগাই কথা বলতে হচ্ছে। মানে বন্ধুগণ আমার, আমার নবীজিকে হত্যা করার জন্য কাফের যখন চলে গেলেন, আমার নবীজিকে হত্যা করার জন্য যখন তরবারিটা উপরে উঠাইলেন, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে রে বাবা ওই কাফেরের চক্ষু দুইটা আমার আল্লাহ সঙ্গে সঙ্গে অন্ধ করে দিলেন। সুবহান। বুখারী শরীফের হাদিস, খুব মনোযোগ দিবেন। যখন কাফেরের চোখ দুইটা অন্ধ হয়ে গেল, চোখের মধ্যে জ্বালা পড়া শুরু হয়ে গেছে। সিরাজগঞ্জের মুসলমান অন্ধ চোখ লইয়া বাড়িতে আসলেন। আসার পর মেয়েকে ডাক দিয়ে বলতেছে, মেয়ে গো, আমার চোখ দুইটা অন্ধ হয়ে গেছে, আমি চোখে কিছু দেখি না, আমার চোখের মধ্যে জ্বালা পোড়া করতেছে, আমার চোখের মধ্যে ব্যথা করতেছে গো মেয়ে। ওই কাফেরের বাড়িতে একটা মেয়ে ছিল, মেয়েকে বারবার করে ডেকে ডেকে বলতেছে, আমার চোখ অন্ধ হয়ে গেছে, আমি চোখের মধ্যে কিছু দেখতে পাই না, আমার চোখের মধ্যে বড় জ্বালা পোড়া শুরু হয়ে গেছে। মেয়েটা ডাক দিয়ে বলতেছে, বাবা গো, আপনার চোখটা কেমনে অন্ধ হয়ে গেল গো বাবা? বাবাটা ডাক দিয়ে বলতেছে, মেয়ে গো, এই আরবের বুকে বর্তমান সময়ে নবী মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ অন্য একটা ধর্ম চালু করেছে। আমার বাপ দাদার ধর্মকে মুখে চুনকালি মেখে দিয়ে এই আরবের বুকে অন্য একটা ধর্মকে প্রতিষ্ঠা করতে চাচ্ছে।
আমি ওই মুহাম্মদকে যখন হত্যা করার জন্য গেলাম, আমি যখন এই মুহাম্মদকে হত্যা করার জন্য যখন তরবারি নিয়ে গেলাম, আমি শুধুমাত্র তরবারিটা উঁচু করলাম, আমি কাছেও নেইনি, শুধু তরবারিটা উঁচু করতে দেরি হইছে, আমার দুইটা চোখ অন্ধ হইতে দেরি হয় নাই। একটু চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার চোখ দুইটা অন্ধ হয়ে গেল, আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না, আমার চোখের মধ্যে বড় জ্বালা পড়া শুরু হয়েছে। মেয়ে গো, তুমি দৌড়া জঙ্গলের মধ্যে চলে যাও, যা দেখো আমার চোখের জন্য কোন ঔষধ তুমি জঙ্গলের মধ্যে পাও নাকি। জঙ্গলের মধ্যে চলে গেলে মেয়েটা যে কিছু গাছের পাতাকে ছিঁড়লেন, কিছু পাতাকে ছাড়ার পর ওই পাতাগুলোকে বাড়িতে এনে সুন্দর করে পাটা পুতার মধ্যে সুন্দর করে ফিনিশ করে মলম তৈরি করলেন। মলমটা তৈরি করার পর বাবার চোখের মধ্যে মলমটা লাগায় দিলেন। বাবাটা ডাক দিয়ে বলতেছে, বাবা গো, এ কেমন ঔষধ তুমি আমার চোখে লাগাইলা? ও মেয়ে গো, এই ঔষধ দিতে তুমি দেরি করছো, আমার চোখের জ্বালা আরো বড় বেড়ে গেছে। মেয়ে গো, আমার চোখের যন্ত্রণা বেড়ে গেছে। মেয়েটা দৌড়ায় আবার জঙ্গলে চলে গেলেন, অন্য আরেকটা গাছের পাতাকে ছিঁড়ে আনলেন, ওই পাতাটাও চোখে দিলেন, জ্বালা আরো বেড়ে গেছে। আবার দৌড়ায় জঙ্গলের মধ্যে চলে গেলেন, আবার আরেকটা পাতা আনলেন, এনে সেটাকে দিয়ে ওষুধ বানায় চোখে দিলেন। যত কিছু দেয় না কেন, চোখের জ্বালা শুধু বাড়তেছে বাড়তেছে। এই চোখের জ্বালা যিনি বাড়াচ্ছে তিনি কে? আর একটু যারা বলেন না তিনি কে? সেই আল্লাহ আছে নাকি নাই? থাকবেন নাকি থাকবেন না? ওই আল্লাহ থাকবেন। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, আমি আল্লাহ এমন একজন স্রষ্টা, পৃথিবী থাকুক বা নাই থাকুক, দুনিয়ার কিছু থাকুক বা নাই থাকুক, আমি আল্লাহ আসি থাকবো, বর্তমানে আসি থাকবো, পিছেও ছিলাম, সামনেও আছি, বর্তমানেও আছি। আমি আল্লাহ আজীবন রাজ করে যাব। আল্লাহ তাআলা বলতেছেন, আমি ছিলাম, আসি, থাকবো, আমার আগে পরে কেউ নাই। আমি আল্লাহ হলাম মহাস্রষ্টা। আর এই স্রষ্টার সাথে যারা যুগে যুগে পাঙ্গা নিয়েছে, কেউ দুনিয়ার বুকে কি থাকতে পেরেছে? এই পৃথিবীর বুকে বাদশাহ জুলকারনাইন ১৫০০ বছর রাজ করেছে। বাদশাহ জুলকারনাইন ১৫০০ বছর এই পৃথিবীর বুকে রাজ করেছে। বাদশাহ জুলকারনাইন একটি কথা বলেছিল, পৃথিবী মনে হয় আমার, আমি রাজ করতেছি ১৫০০ বছর হয়ে গেল, এখনো আমার ধ্বংস হয়নি। ধ্বংসের কি জিনিস আমি বুঝি নাই। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ১৫০০ বছরের মাথায় ওই বাদশাহ জুলকারনাইনকে আল্লাহ ধ্বংস করে দিতে বাধ্য হলেন। ঠিক কিনা বলেন? ফিরআউন, নমরুদ, হারুন, কারুন, সাদ্দাত, যুগে যুগে যত কাফের বেঈমান দুনিয়ার বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল, আল্লাহ একটি কথা বলেছিল, তোরা যত পারিস বার আমি আল্লাহ ছেড়ে দেই, মাগার ছাড় দেই না। যখন আমি আল্লাহ ধরবো, পৃথিবীর কেউ তোকে রক্ষা করতে পারবে না, রক্ষা করতে পারবে না। দুই হাত তুলে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? সেই আল্লাহ আছে নাকি নয়? এই জন্য অল্প কিছু টাকা হলে শরীরের গরমে কারোর গালে কি দুইটা চড় মারা যাবে? রিকশাওয়ালাকে তো মানুষই মনে হয় না,
ঠিক কিনা বলেন? রিস্কাওয়ালাকে বর্তমান কিছু টাকাওয়ালা লোক তাদেরকে মানুষই মনে করে না, কিন্তু মনে করবেন তারও যা আছে আপনারও তাই আছে। কিন্তু দুনিয়ার বুকে আপনি কিছু সম্পদকে গুচ্ছিত করেছেন। আজকে এই মাদ্রাসার জন্য আপনারা যারা দান করেছেন, মনে করতেছেন একদম হাসা কথা কয়া যাচ্ছি, আমি ঢাকা থেকে এসেছি, একদমই হাসা কথা কয়া যায়। হাসা কথাটা একদমই শুনেন, এই মাদ্রাসার মধ্যে আপনি 10,000 টাকা দান করে নিজেকে মনে করতেছেন আমি অনেক বড় দানবীর, আজকে মাদ্রাসায় 10,000 টাকা দান করে গেলাম, আমার মতন কি আর আছে, আমি মাদ্রাসার কত বড় উপকার না করলাম। খোদা কি কসম, আপনি মাদ্রাসার 4 আনা 4 কোটি 4 পয়সা 1 আনা আপনি কোনো উপকার করেন নাই, বরং আপনি আপনার নিজের উপকার করেছেন। আপনারা এই কথাটা শুনলে অবাক হয়ে যাবেন। আল্লাহ বলতেছেন, আমি যাদেরকে সম্পদ দিয়েছি, আমি আল্লাহ যাদেরকে পৃথিবীর বুকে সম্পদ দিয়েছি, ওই সম্পদ তোমাকে আমি দেইনি, ওই সম্পদ আমি দিয়েছি তোমার পাশে যারা গরিব মানুষ, আমি কিছু মানুষকে দুনিয়ার বুকে ধন সম্পদ দিব, আর কিছু মানুষকে দিব না। এ থেকে আমি আল্লাহ পরীক্ষা করব, আমি আল্লাহ কাউকে সম্পদ দিব আর কাউকে দিব না, এটাই আমার আল্লাহর খেলা। আমি আল্লাহর দিনকে রাত করি, রাতকে দিন করি, আবার দিনের বেলায় প্রথমে সূর্য ওঠাই, এটাই আমি আল্লাহর কারিশমা, এটাই আমি আল্লাহর লীলা খেলা। আল্লাহ বলতেছেন, বড় লোকেরা তোরা শোন, বড় লোকেরা তোরা শোন, তোদের যে সম্পদ ওটা তোদের জন্য, আমি তোদের কাছে ওই টাকা দেইনি, তোমার মালকে পবিত্র করার জন্য। যখন তুমি কোন গরিব মিসকিন অসহায়দেরকে খাওয়াবে, ওটাই হলো আমি আল্লাহ, ওই কারণেই আমি আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছি। তাহলে আজকে যারা মাদ্রাসায় টাকা দান করলো, তারা কি আল্লাহর জন্য দিল নাকি নিজের জন্যই দিল? নিজের জন্যই দিয়েছে, এতে আল্লাহর কোনো লাভ হয়নি, আপনার লাভই আপনি করেছেন। আপনার সম্পদকে পবিত্র করতে হলে আল্লাহর রাস্তায় আপনাকে দান করা হবে, দান না করলে আপনার সম্পদ পবিত্র হবে। কথা কি ক্লিয়ার? গভীর মনোযোগ বন্ধুগণ আমার, সময় সংক্ষেপ হয়ে যাচ্ছে। ওই কাফেরের চোখের জ্বালা শুধু বেড়ে গেছে, জ্বালা মোটেও জোড়াই না, আবার গাছের পাতা এনে এনে পেটে লাগাই দিলেন, চোখ আর ভালো হয় না। চোখের যন্ত্রণা বেড়ে গেছে, চোখের মধ্যে এমন জ্বালা করতেছে, সিরাজগঞ্জের মুসলমান ও আমার মা বোনেরা, এমন ভাবে নবীর সাথে বেয়াদবি করার কারণে আমার আল্লাহ তার চোখ দুইটা অন্ধ করে দিল, আর চোখের মধ্যে জ্বালা পোড়া দিতেছে। ওই লোকটা আর সহ্য করতে পারতেছে না, হে জ্বালা জুড়াই না, হো জ্বালা জুড়াই না, রে হে জ্বালা জুড়াই না, হো জ্বালা জুড়াই না রে। আমার আল্লাহর প্রেমে বড় জ্বালা রে, আমার নবীর প্রেমে বড় জ্বালা রে, জ্বালা জুড়াই না, হো জ্বালা জুড়াই না রে। সবাই মিলে একটু বলেন না আল্লাহু আকবার। চোখের জ্বালা বেড়ে গেল, চোখ ভালো হয় না, শুধু যন্ত্রণা করতেছে। মেয়েটা বুঝতে আর দেরি নাই, এটা অন্য কোনো কিছুই না, আমার নবীজির সাথে বিয়াদবি করার কারণে আমার আল্লাহ আমার বাবার চোখ দুইটা অন্ধ করে দিছি। বন্ধুগণ আমার খুব মনোযোগ দিবেন, কিন্তু মেয়েটা আমার নবীর হাতে আগে থেকে কালিমা পড়ে মুসলমান, বলেন সুবহানাল্লাহ। মেয়েটার বুঝতে বাকি নাই, এটা নিঃসন্দেহে আল্লাহ পাকের গজব। মেয়েটা এবার দৌড়ায় চলে গেলেন নবীজির কাছে, যায়া ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমি এসেছি আপনার দরবারে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
আমি আপনার দরবারে এসেছি গো নবী, আপনাকে হত্যা করার জন্য আমার বাবা একটা তরবারি নিয়ে আসছিল, আপনাকে হত্যা করতে পারে না। নবী গো, যখন তরবারিটা উঁচা করছে, আল্লাহ পাক আমার বাবার চক্ষু দুইটা অন্ধ করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি জঙ্গলাতে ঘুরে ঘুরে আমি অনেক রকম পাতা বেটে বেটে আমার বাবার চোখের মধ্যে আমি লাগাই দিলাম। আমার বাবার চোখের জ্বালা শুধু বেড়ে গেছে, আমার বাবার চোখের জ্বালা মোটেও ভালো হয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বুঝতে আর দেরি নাই, আমি আপনার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। ও নবী গো, আমার বাবা মুসলমান হয়নি, আমার বাবা টাটকা কাফের, আপনাকে হত্যা করতে আসলে চোখ দুইটা অন্ধ হয়ে গেছে। নবীজি, ও মায়ার নবী, আমি আপনার কদম দুইটা যে ধরলাম, আপনি আমার বাবার চক্ষু দুইটা ভালো করার জন্য যদি কোনো প্রকার কোনো ঔষধ মেডিসিন, যদি কোনো প্রকার কোনো কিছু আপনি আজকে না দেন, নবী গো, আপনার কদম যে ধরলাম, এই কদম আমি আর ছাড়বো না। চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। আমি ওই চরণে দাসের যোগ্য নয়, আমি ওই চরণের দাসের যোগ্য নয়। নইলে মোর দোষা কি এমন হয় দয়াল, মোর দোষা কি এমন হয়, আমি ওই চরণের দাসের যোগ্য নয়। জোরে সরে বলা যাবে কি আল্লাহু আকবার। নবীজি আমার বলতেছেন, মেয়ে গো, আর তুমি দেরি করো না, কদম ছেড়ে দাও আর ওই গাছ থেকে একটা পাতা ছিঁড়ে আনো। এবার নবীজি বললেন, ওই গাছ থেকে একটা পাতা ছিঁড়ে আনো। এবার নবীজির কথা মতো মেয়েটা গাছ থেকে একটা পাতা ছিঁড়ে আনলেন। আনার পর মেয়েটাকে বলতেছে, ও মেয়ে গো, ওই পাতাটাকে তুমি হাতের মধ্যে সুন্দর করে ধরো। এবার যখন মেয়েটা হাতের মধ্যে সুন্দর করে ধরে, রাসূলুল্লাহর সামনে যায় যখন দাঁড়াইলেন, আমার নবীজি কোন প্রকার কোন মেডিসিন দেয় না রে ভাই, কোন প্রকার গাছের পাতা বেটটা দেয় নাই, কোন প্রকার ঔষধ, কোন প্রকার মলম দেয় নাই। বুখারী শরীফের হাদিস আপনাদের সামনে প্রমাণ করে যাব, আমার নবীজির শানকে আমার আল্লাহ কেমনে বৃদ্ধি করেছেন। খুব মনোযোগ দিবেন বাজান আমার। আমার নবীজির সামনে যখন ওই পাতাটা নিয়ে মেয়েটা যখন এমনে ধরছে, আমার নবীজি কোন প্রকার কোন ঔষধ মেডিসিন দেয় নাই। আমার নবীজি কদম মোবারক থেকে কিছু ধুলা মোবারক নিয়া পাতার মধ্যে দিয়া এমনে করে বটে মেয়েটাকে বলছে, যাও যাও যাও, এই পাতার মধ্যে যা দিয়েছি এটা তোমার বাবার চোখের মধ্যে তুমি লাগায়া দাও। আর চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। মেয়েটা দৌড়ায়া চলে আসছে বাড়িতে। আসার পর মেয়েটা বাবাকে ডাক দিয়ে বলতেছে, বাবা গো, আমি আজকে আপনার জন্য শেষবারের মতন ঔষধ এনেছি। ও বাবা গো, আজকের এই ঔষধ আপনার জন্য শেষবারের মতন ঔষধ। এই ঔষধটা আমি আপনার চোখে লাগায় দিব। আজকে যদি আপনার চোখ ভালো হয় হবে, না হয় না হবে। আমি আর কোনোদিন কোনো জায়গা থেকে কোনো ঔষধ আনবো না, আমি আর কোনোদিন কোনো ঔষধ আনতে পারবো না গো বাবা, আপনি এদিকে আমার দিকে এগিয়ে আসেন। এবার বাবাটাকে যখন ডাকলেন, বাবাটা যখন সামনে চলে আসলেন, আসার পর বলতেছে, বাবা তুমি চক্ষু দুইটা বন্ধ করো। এবার চক্ষু দুইটা যখন বন্ধ করছে, মেয়েটা পাতাটা খুলছে, খোলার পর পাতা থেকে ধুলো মোবারক গুলা নিয়া বাবার দুই চোখের মধ্যে সুন্দর করে দিয়ে দিলেন। বুখারী শরীফের হাদিস, ওয়াল্লাহি লিল্লাহি তাআলাকে বিল্লাহ, ও সিরাজগঞ্জবাসী, খোদার কসম করে বলে যাই, নবীজির কদম মোবারকের ধুলা মোবারক, নবীজির কদম মোবারকের ধুলা মোবারক, নবীজির কদম মোবারকের ধুলা মোবারক শুধুমাত্র ওই কাফেরের চোখের মধ্যে লাগাইতে দেরি করছে, আমার আল্লাহ অন্ধ চোখকে আমার আল্লাহ ভালো করতে দেরি করে নাই। আর চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ।
ওই মেয়েটা যখন শুধুমাত্র পায়ের ধুলা মোবারক যখন চোখের মধ্যে লাগা দিলে, অন্ধ চোখ আমার আল্লাহ ভালো করতে দেরি করে নাই। হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে শুধু, মুখে না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আরে তোমারে পাইবার আশে, আরে ঘুরতেছি পাগলে বেশে গো। আরে তোমারে পাইবার আশে, আরে ঘুরতেছি পাগলের বেশে গো। আরে দেখা দিয়া দিদার দিয়া, দেখা দিয়া দিদার দিয়া জুড়াও মনের বেদনা। আমার মন হো ইহা সে গো দেওয়ানা। নবী নামে ইয়া তো মধু, আমার নবী নামে ইয়া তো মধু, খাইলে মধু ফুরাই না। আমার মন হো ইহা সে গো দেওয়ানা। নবী নামে ইয়া তো মধু, আমার নবী নামে ইয়া তো মধু, খাইলে মধু ফুরাই না। আমার মন হো ইয়া সে গো দেওয়ানা। জোরে জোরে বলবেন নাকি আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, ওই জামানার কোন হাকিমের কাছে যান নাই, ওই জামানার কোন মেডিসিন দেন নাই, ওই জামানার কোন প্রকার কোন ঔষধ দেন নাই। আমার নবীজির কদম মোবারকের ধুলা মোবারক দিয়ে যদি ওই কাফেরের চোখ ভালো হয়ে যাইতে পারে, আজকে আমরা যারা সিরাজগঞ্জে মধ্যে এই মহিলা মাদ্রাসার মধ্যে তালিমুল ইসলাম মহিলা মাদ্রাসার মাঠে যারা বসে আছি, আজকে আমরাও যদি ওই নবীকে ভালোবাসি, ওই নবীর ওসিলায় কি আমাদের জীবনের গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিতে পারে কি পারে না?